হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো একটি চার্জিং ইনভার্টার 2000 ওয়াটের, তো এটা আজকে রিভিউ করব এবং খুলে ভিতরে কি আছে কি নাই সেটা আজকে দেখব। ভিডিওটি একটু বড় হবে, আশা করি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করতেছি। তো দেখুন, এখানে লেখা আছে ইনভার্টার অ্যান্ড চার্জিং 4-in-1 UPS USB 5 ভোল্ট DC ম্যাক্স 20 এম্পিয়ারে চার্জ করে এই ইনভার্টারটি 2000 ওয়াট। তো এটার মডেল হচ্ছে AC 2000 ওয়াট। তো এই মডেলের ইনভার্টারটি, তো দেখব ভিতরে কি দিছে। তো দেখুন, এ হলো ইনভার্টারটি। তো দুটি ক্লিপ দিছে, দেখুন এই দুটি ক্লিপ দিছে, খুব ভালো মানের ক্লিপগুলা। তো প্যাকেট একটা ইউজার ম্যানুয়াল দিছে, তো আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। তো এ হইল ইনভার্টারটি। 3 পিন প্লাগ লাগাই দিছে এটাতে, দেখুন। তো যেগুলোতে 3 পিন প্লাগ নাই, 2 পিন প্লাগ থাকে, তো আপনারা 3 পিন প্লাগ লাগাই নেবেন। তো সহজে এটা নষ্ট হবে না, কাটবে না, তো অনেক দিন চালাতে পারবেন। ইনভার্টারগুলা খুব ভালো, অনেক দিন লাস্টিং করে। তো কিছু কিছু ভুলের কারণে ইনভার্টারগুলো নষ্ট হয়ে যায়, যেমন 2 পিন প্লাগ থাকে, 3 পিন প্লাগ লাগাই না রাখলে পজিটিভ নেগেটিভ যদি উল্টা হয়ে যায়, তো সেক্ষেত্রে এগুলা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হওয়ার রিজন হচ্ছে যে এগুলা, তো এভাবে যদি 3 পিন প্লাগ লাগাই নেন তাহলে আর সহজে নষ্ট হবে না, লং টাইম চলবে। তো এটা একটা 2000 ওয়াটের চার্জিং ইনভার্টার। তো দেখব ভিতরে, খুলে দেখব। এটা হচ্ছে যে ইয়ংফা কোম্পানির, দেখুন এখানে লেখা আছে ইয়ংফা কোম্পানির চার্জিং ইনভার্টার এটি। তো ভিতরে দেখব খুলে কি আছে। সার্কিট এটা ইউজ করছে, তো আমি উপরে কভারটি খুলে নিব। এই হলো কভারটি। তো দেখুন ভিতরের সাইড, দেখুন বিশাল বড় একটি সার্কিট, দেখুন সম্পূর্ণ পুরোটাই সার্কিট। তো এটা 2000 ওয়াট বললেও কিন্তু এটা সর্বোচ্চ 700 ওয়াট পর্যন্ত লোড দিতে পারে, এর বেশি দেয় না, কারণ এখানে একটি চোপার লাগানো আছে একটু বড় মানের, সেটা 700 ওয়াটের চোপার। তো এটা হচ্ছে চার্জিং সাইড। তো এই চোপারটি দিয়ে চার্জ হয়, ব্যাটারি চার্জ করে 20 এম্পিয়ার স্পিডে চার্জ করে এই চোপারটি দিয়ে। এটা হচ্ছে যে মূল চোপার, এই ট্রান্সফরমারটা দিয়েই মূলত সব কাজ হয়। তো এটা একটা 700 ওয়াটের ট্রান্সফরমার। তো এটা 700 ওয়াট পর্যন্ত লোড দিতে পারে, এর বেশি দিতে পারে না। তো আপনারা এটাতে যদি ইনপুট দেন 700 ওয়াট পর্যন্ত দিবেন, এর বেশি দিবেন না, এর বেশি লোড নিবেও না। তো এটাতে দেখুন কয়টা মসফেট ইউজ করছে। তো এটা হচ্ছে ডিসি সাইড, 1 2 3 4 5 6 7 8 9 9টি মসফেট ইউজ করছে ডিসি সাইডে। আর এসি সাইডে বড় বড় 4টি মসফেট ইউজ করছে, দেখুন 1টা 2টা 3টা 4টা, টোটাল ছোট মসফেট 13টি, বড় মসফেট 4টি। তো এটা হচ্ছে যে এসি সাইডের মসফেট এগুলা, আর ডিসি সাইডের মসফেট হচ্ছে যেগুলা। তো এ হইল অবস্থা এটির, কিন্তু সার্কিটটা অনেক বড়, খুব ভালো মানের একটি সার্কিট, পুরোটাই সার্কিট। দেখুন বিশাল বড় একটি চার্জিং ইনভার্টার। তো এই ইনভার্টারটি চাইলে আপনারা নিতে পারেন, ইউজ করতে পারেন, খুব ভালো মানের একটি চার্জিং ইনভার্টার। তো ভিতরে খুলে দেখাইলাম কোথায় কি আছে কি নাই, দেখুন এটা লং টাইম ইউজ করা যাবে। 700 ওয়াট পর্যন্ত যদি লোড দেন তাহলে লং টাইম এটা ইউজ করা যাবে।
খুব ভালো মানের একটি চার্জিং ইনভার্টার। তো এদিকে একটা কুলিং ফ্যান আছে। তো এটা হচ্ছে যে সামনের সাইড, এদিকে একটা কুলিং ফ্যান আছে। এসি সাইডের সকেট, 3 পিন সকেট। দেখুন এখানে এল লেখা আছে, সবসময় এই সাইডে পজিটিভ বের হবে, এই সাইডে নেগেটিভ থাকবে, তাহলে আপনার কালেকশনটা অ্যাকুরেট হবে। এবং এখানেও সেমভাবে এটার সাথে এটা মিল রাখবে। দেখুন এখানে এল লেখা আছে, এটা এল সাইড, এটা নিউট্রাল, এটা নিউট্রাল, এটা ফেস, এভাবে কালেকশনটি আছে। তো এখানে অনেক সময় উল্টা থাকে, তো আপনারা এটা অ্যাকুরেট করে নেবেন। তো আমি বিষয়টা বোঝার জন্য এখানে পজিটিভ নেগেটিভ দেওয়া আছে। এটা এল সাইড, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। তো এখানে কালেকশনটি এভাবে হবে। এখানে দেখুন একটা ফিউজ আছে, ফিউজের সাথে পজিটিভটা হবে আর নিউট্রালটা উপরে হবে। তো এভাবে কালেকশনটি করে দিবেন। তো এভাবে কালেকশনটি করে দিলে আউটপুটে এদিকে পজিটিভ বের হবে, এদিকে নেগেটিভ বের হবে। তো এটা হচ্ছে 4-in-1 চার্জিং ইনভার্টার। এটা পিছনের সাইড, দেখুন এটা সোলার দিয়েও চলবে, এটা সোলারের লাইন। তো এটা ব্যাটারি পজিটিভ নেগেটিভ ব্যাটারির লাইন। তো এটা অন অফ সুইচ আছে, দেখুন এখানে। তো এখানে ডিসি ইউএসবি 5 ভোল্ট নিতে পারবেন এটা থেকে। এখানে একটা ইউএসবি দেওয়া আছে, তো মোবাইল চার্জ করতে চাইলে তো এটা দিয়ে সেটা করতে পারবেন। তো সেটাই দেওয়া হয়েছে। এটা ফুললি অটো। তো 2000 ওয়াট চার্জিং ইনভার্টারটি চাইলে আপনারা ইউজ করতে পারেন। দেখুন বিশাল বড় আকারে একটি সার্কিট। তো খুব ভালো মানের এই 2000 ওয়াট ইনভার্টারটি। আমি কভারটি খুলে আপনাদেরকে সম্পূর্ণ দেখাইলাম। তো দেখুন এখানে 3টা 40 অ্যাম্পিয়ারের ফিউজ দেওয়া হয়েছে এদিকে। এ হইল অবস্থা ভিতরের। তো আমি কভারটি লাগাই নিচ্ছি। এটাকে একটু কালেকশন দিয়ে দেখি কিভাবে কাজ করে। তো আমি ব্যাটারিটা ইউজ করব এটার জন্য। তো এই ব্যাটারির জন্য এই ক্লিপগুলো হবে না, তো আমি এই ক্লিপগুলো ইউজ করব আপাতত। তো এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। দেখুন কালেকশনটি দিছি, দেখুন লাইনটি পেয়েছে, এসি লাইনটি পেয়েছে। তো কত ভোল্ট শো করতেছে সেটাই দেখব। আমি এসি 700 ভোল্টের সেট করে নিলাম। দুইশো ভোল্ট দেখাচ্ছে, দেখুন 200 ভোল্ট দেখাচ্ছে ব্যাটারি থেকে। তো ব্যাটারির ভোল্টেজ দেখুন, এটা পজিটিভ লাইন, এটা নেগেটিভ লাইন। দেখুন 13.25 ভোল্ট দেখাচ্ছে ব্যাটারি থেকে। তো আমি একটা বাল্ব জ্বালাই দেখব কেমন জ্বলে। দেখুন বাল্বটি জ্বলতেছে, এটা ব্যাটারি থেকে সরাসরি জ্বলতেছে। দেখুন তো আমি একটু এসি কালেকশন দিব। দেখুন দেখুন এটা ফেস, এটা ফেস, এটা নিউট্রাল। এখন সরাসরি কারেন্ট সাপ্লাই দিছে। তো আমি 700 ভোল্টে সেট করে নিলাম। এটা এসিতে কত ভোল্টেজ আসছে দেখুন, 225 ভোল্ট, 224 ভোল্ট,
224 ভোল্ট দেখাচ্ছে, 24 ভোল্ট, 25 ভোল্ট। দেখুন 224 ভোল্ট দেখাচ্ছে, এটা এসি লাইন। তো এসি থেকে কালেকশনটি দেখুন, বাল্বটি জ্বালাইছি। তো এখন আমি লাইনটি খুলে দিচ্ছি। দেখুন লাইনটি খুলে গেছে এবং এখন ব্যাটারি থেকে চলতেছে, সরাসরি ব্যাটারি থেকে চলতেছে। দেখুন লাইনটি খুলে দিছি। তো এই হইল অবস্থা। দেখুন এটাতে একটা সুবিধা আছে, এটা যতক্ষণ ব্যাটারি থেকে চলবে ফ্যানটা চলবে, কিন্তু ডাইরেক্ট লাইন যখন আসবে ফ্যানটা টোটালি বন্ধ থাকবে। এই একটা সুবিধা আছে এটাতে, তো এটা ভালো দিক। তো আমি ব্যাটারি কালেকশনগুলো খুলে দিচ্ছি। দেখুন ব্যাটারি কালেকশন খুলে দিলে একটা আওয়াজ দিচ্ছে। এই ইনভার্টারটি খুব ভালো মানের একটি ইনভার্টার। ক্লিপগুলো খুলে নিচ্ছি। এই চার্জিং ইনভার্টারটি আপনারা ইউজ করতে পারেন ইয়ংফা কোম্পানির। তো 2000 ওয়াটের একটা চার্জিং ইনভার্টার, খুব ভালো মানের, অনেক দিন লাস্টিং করবে, সম্পূর্ণ করা আছে। তো যদি কখনো 2 পিন প্লাগের ফ্যান আপনারা, সেক্ষেত্রে 3 পিন প্লাগ করে নেবেন, সেক্ষেত্রে বেশ কিছুদিন লাস্টিং করবে। তো ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে